গতকালকে চলে গিয়েছিলাম নোয়াখালীর প্যারাডক্স লাউঞ্জে। অনেকেই নাকি সেখানে গিয়েছে, আমাকে জানিয়েছে যাওয়ার জন্য, যার কারণে আমিও গতকালকে সেখান থেকে রাতের ডিনারটা খেয়ে নিলাম। রেস্টুরেন্টে খাবারের রিভিউর ব্যাপারে তোমাদের কাছে কোন জিনিসটা ম্যাটার করে? ওটার লাইটিং, ডেকোরেশন নাকি খাবার কোয়ালিটি? আমাকে অবশ্যই কমেন্টে জানাবা। আমার কাছে যেটা মনে হয়, যদি ডেকোরেশন ভালো হয় সেই অনুপাতে নর্মালের থেকে খাবারের প্রাইসটা একটু বেশি হবে, এটাই স্বাভাবিক। বাট কোয়ালিটিটাও খুব স্ট্যান্ডার্ড হবে, সেটাও অবশ্যই আমাদেরকে মানতে হবে। আরেকটা বিষয় না বললেই নয়, রেস্টুরেন্ট মানে যে আমরা কোথাও যাব, যে গিয়ে খাবার দাবার খেয়ে আসবো, বিষয়টা এমন না। ওদেরকে অবশ্যই এটাও জানতে হবে খাবারের ডিসিপ্লিন। তোমাকে একটা খাবার কিভাবে ওরা সার্ভ করবে, তারপরে খাবারের কোর্স গুলা কখন কোন কোর্স তোমাকে দিবে, এটাও ওদেরকে বেসিক নলেজ গুলো থাকাটা খুব জরুরি। যারা যারা এখন পর্যন্ত প্যারাডক্স লাউঞ্জে যাওনি, তাদের জন্য আমি লোকেশনটা বলতেছি। সেটা হচ্ছে চৌমুহনী বাস স্ট্যান্ডের অপোজিটে। অনেকগুলো রেস্টুরেন্টে আছে, আমরা খুব কাছ দিয়ে হেঁটে যাই, তারপরও দেখি না। বাট এই প্যারাডক্স লাউঞ্জের ভালো বিষয় হচ্ছে অনেক দূর থেকে তুমি রেকগনাইজ করতে পারবা। এদের লাইটিং কোয়ালিটি খুবই ভালো। তো আমরা সেখানে গিয়ে প্রথমে আমাদের জন্য একটা থাই স্যুপ অর্ডার করে দিই, আর থাই স্যুপটার প্রাইস পড়েছিল 180 টাকা। আমি যে প্রাইসটা বলেছি সেটা হচ্ছে 1:1 এর, আর যদি তোমরা 1:3 নাও সেক্ষেত্রে প্রাইসটা 450 টাকা পড়বে। তোমরা যখন ওদের রেস্টুরেন্টে গিয়ে বসবে, শুরুতে ওরা তোমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কস দিবে, যেটা খেতে ভালোই মজা ছিল। ওদের প্যারাডক্স লাউঞ্জের এখন পর্যন্ত পুরো কাজ কমপ্লিট হয়নি। ওদের থার্ড ফ্লোরে হচ্ছে রেস্টুরেন্ট, টেরিসে আমরা বসেছি, সেখানে তোমরা আউটডোরে বসে তোমরা তোমাদের খাবারগুলো খেয়ে নিতে পারবে। চিকেন চিজ বার্গারটার প্রাইস পড়েছে 220 টাকা, আর নাগা চিকেন চিজ বার্গারটার প্রাইস পড়েছে 250 টাকা। যারা অনেক স্পাইসি লাভার আছো, তোমরা চাইলে নাগা বার্গারটা ট্রাই করতে পারো। ট্রাই করার সময় বলে দিবা যাতে করে ঝালটা একটু কমিয়ে দেয়। তোমরা যদি বার্গারের প্যাটিটাকে কনসিডার করো, সেই ক্ষেত্রে ওদের ভিতরের যে ইনগ্রেডিয়েন্ট গুলো আছে সেগুলোর টেস্ট মোটামুটি ভালোই আসে। তবে যদি আমাকে জিজ্ঞেস করো এই দুইটা থেকে কোনটা বেটার হবে, আমি অবশ্যই বলবো চিকেন চিজ বার্গারটা, কারণ ওইটার টলারেট অ্যামাউন্টে স্পাইস থাকে এবং তোমরা ওইটা খুব মজা করে খেতে পারবে। এই বার্গারটা খাওয়ার সময় আমার এত বেশি ঝাল লেগেছিল যে আমি পুরাটা কমপ্লিট করতে পারিনি। দেন এক্সট্রা করে ওদেরকে বলেছিলাম ঠান্ডা পানি আনার জন্য, কিন্তু ওদের ঠান্ডা পানির কালেকশন শেষ হয়ে গিয়েছে। বাট ওদের যারা স্টাফ আছে ওরা যথেষ্ট ডেডিকেটেড। ওরা ওদের যে নর্মাল ট্যাপ ওয়াটার আছে ফিল্টার করা, সেটাকে বরফ দিয়ে নিয়ে এসেছিল। আমি প্রথমে অ্যাপিটাইজার হিসেবে স্যুপ অর্ডার করি, বাট আনফরচুনেটলি ওরা বিষয়টা বুঝে না, যার কারণে আগে বার্গার দিয়ে দেয়, এর একটু পরে স্যুপ দেয়। তোমরা অবশ্যই বারবিকিউ চিকেন উইংস এর যে লুকটা আছে সেটা ভিডিওতে দেখে আন্দাজ করতে পারতেছো। আমার কাছে মনে হয় যে 320 টাকা হিসেবে এই বারবিকিউ চিকেন উইংস এর প্রাইসটা তুলনামূলকভাবে অনেক বেশি। বাট ভালো দিক হচ্ছে যে উইংসটা প্রপারলি কুক হয়েছে, আর টেস্টটাও মোটামুটি ভালোই লেগেছে। যাই হোক, এবার আসো আমরা স্যুপের ব্যাপারে কথা বলি। এই স্যুপটার প্রাইস হচ্ছে 180 টাকা। মোটামুটি ভাবে যারা রেস্টুরেন্টে খাও তারা অবশ্যই স্যুপের টেস্টের ব্যাপারে অবগত আছো, আর কনসিস্টেন্সিও। স্যুপটা যথেষ্ট পাতলা, আর টেস্টের ব্যাপারে কি বলবো, সত্যি কথা বলতে এই স্যুপটা আমি মেবি 2 চামচের মতো খেতে পেরেছি, দেন পুরাটাই আমি রিটার্ন করে দেই। অন্যান্য ক্ষেত্রে তারপরও একটু ভাবতাম বাসায় এনে যদি এক্সট্রা করে কিছু স্পাইসেস অথবা অন্য কোনো ইনগ্রেডিয়েন্ট অ্যাড করে এটাকে একটু সাইজে আনা যায়, বাট আমার কাছে মনে হচ্ছে এটাকে যদি আমি বাসায় নিয়েও আসি তাহলেও আমি এটাকে কিছুই করতে পারবো না। অর্ডার করি। ওদের এই ম্যাঙ্গো মিল্কশেকটা খেতে খুবই মজা। তোমরা যখন এটা ট্রাই করবা, এটা খেতে অনেকটা ভ্যানিলা ম্যাঙ্গো আইসক্রিমের টেস্ট আসে। তোমরা যারা অনেক ছবি তুলতে পছন্দ করো অথবা ভিডিও করতে পছন্দ করো, তোমরা চাইলে এই প্লেসটা ভিজিট করতে পারো, কারণ ওদের ইন্টেরিয়র অনেক সুন্দর। এর পাশাপাশি ওদের টেরিসটাও খুব সুন্দর, একটা কোয়ালিটি ফুল টাইম স্পেন্ড করতে পারবা। আর খাবারের ব্যাপারে যদি বলি, স্যুপটাকে বাদ দিয়ে যে কোনো খাবার তোমরা ওদের ওখানে ট্রাই করতে পারো। একটু প্রাইজি বাট টেস্টটা ভালোই। তো আজকের ভিডিওটা এতটুকু পর্যন্ত। আই গেস তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করবা, আর দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই আমাদের জন্য দোয়া করবা। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।